দারিদ্র্যের কারণে অনেক পরিবারের সন্তানরা শিক্ষা সমাপ্ত না করেই, প্রাথমিক বা মাধ্যমিক সমাপ্ত না করেই অর্থ উপার্জনের জন্য বাধ্য হয় পরিবারের কারণে। এটা এক। দ্বিতীয় হচ্ছে, যখন দেখে ইন্টারমিডিয়েট ডিগ্রি অর্জন করার পরও সে একজন বেকার শিক্ষিত যুবকে পরিণত হবে, যুবতীতে পরিণত হবে, তখন তার মধ্যে হতাশা আসে। তার চাইতে সে মনে করে, হোয়াই নট আর্লিয়ার উই গো ফর দি প্রফেশন। এটা মনে করে যে আগেই অর্থ উপার্জন করব। আমরা যখন দেখাতে পারবো যে দেশে এবং বিদেশে দক্ষ জনশক্তি হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবে একজন শিক্ষার্থী, তখন তার মধ্যে এই হতাশা থাকবে না। তার পরিবারও বুঝবে আর 2 বছর পড়াশোনা করাই, কারিগরি প্রশিক্ষণ নেই, অন্তত ছেলেটাকে মেয়েটাকে তখন কর্মসংস্থানে দিতে পারবো। যখন কোনো শিক্ষার্থী দেখবে যে ডিগ্রি অর্জনের পরে, মাস্টার্স অথবা গবেষণা করার পরে যখন তার উপযুক্ত গবেষণা করার, শিক্ষকতা করার সুযোগ থাকবে, তখন তার মধ্যে হতাশা আসবে না। সেজন্য আমরা বলছি, সবাই ডিগ্রি বা মাস্টার ডিগ্রি করবে এমন নয়। যারা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা শেষ করে তার আগেই কারিগরি প্রশিক্ষণটা নিয়ে যে যেটা পছন্দ করে, যদি নিজেকে একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে, তাহলে তার ভবিষ্যৎ এখানেও আছে, ওখানেও আছে, বিদেশেও আছে, দেশেও আছে। সেজন্য আমরা এই শিক্ষা ব্যবস্থার উপরে খুব বেশি গুরুত্ব দিচ্ছি। আশা করি আমরা শুরু করতে পারলে দেশের মানুষ বিশ্বাস করবে। কারণ টু বিগিন এনিথিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এনি জব, এটা মনে রাখবা। যদি তুমি কবিতা লেখা শুরু করো, শেষ করতে পারবা। তুমি যদি শুরুই না করো, শেষ হবে না। সেজন্য আমরা যখন ইনশাআল্লাহ জনগণের সমর্থনে যদি সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হই, তখন আমাদের এই কর্মসূচিগুলি শুরু করি। জনগণ বিশ্বাস করতে শুরু করবে যে সত্যিকার অর্থেই এদেশের কোনো শিক্ষার্থী আর বেকার হিসাবে বেরোবে না, ডিগ্রিপ্রাপ্ত শিক্ষিত বেকার হিসাবে বেরোবে না। আর শিক্ষা ব্যবস্থা এমন করতে হবে, যেটা আমরা করেছিলাম আগে 1991 সালে সরকারে থাকার সময়, আমার দরিদ্র মা বোনদের সন্তানরা যেন বিনামূল্যে শিক্ষা পায়, এবং উল্টা পরিবারকে সহায়তা করার জন্য আমরা খাদ্যের বিনিময়ে শিক্ষা দিয়েছিলাম, পরে সেটা অর্থের বিনিময়ে শিক্ষা হয়েছে। এইভাবে কেউ আরও শিক্ষিত থাকবে না। ন্যূনতম পক্ষে আমি মনে করি বাংলাদেশের যে কোনো নাগরিক দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলকভাবে শিক্ষা গ্রহণ করা উচিত। কিন্তু আমাদের অর্থনৈতিক সামর্থ্যের কারণে, অসামর্থ্যের কারণে আমরা শিক্ষাকে মৌলিক অধিকার হিসাবে বাধ্যতামূলক করতে পারছি না। আমরা সুযোগ সৃষ্টি করছি, এটা রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে আছে, কিন্তু মৌলিক মানবাধিকারের মধ্যে নাই, মৌলিক অধিকারের মধ্যে নাই। সেটা আমরা গ্রহণ করার চেষ্টা করছি। এমন আমরা এখন ইন্টারনেটকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি, কারণ ইন্টারনেটের সেবা যাতে কোনো দিন বন্ধ না হয় সেটা করা সম্ভব। কিন্তু সবার জন্য বাধ্যতামূলকভাবে যদি আমরা বলি যে মৌলিক অধিকার অন্তর্ভুক্ত করব, তখন রাষ্ট্রের দায়িত্ব হয়ে যাবে যাতে কোনো নাগরিক, কোনো সন্তান যেন শিক্ষা বঞ্চিত না হয়। সেই দিকেই আমরা ক্রমশ এগোবো ইনশাআল্লাহ।